গুড মর্নিং বন্ধুরা। গরমের মধ্যে হাঁসফাঁস করতে করতে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই ঠিক আছো। তবে হ্যাঁ, গরমের মধ্যে বিশাল ঠিক কেউই নেই, আমরাও নেই, আর থাকার কথাও নয়। কেন দেখো, রান্নাঘরে যখন কাজ করব বা সংসারে যখন কাজ করব তখন তো আর পাখা বা আমার যদিও এসি নেই, কিন্তু পাখা চালিয়ে তো আমি কাজ করতে পারবো না। সেই পাখা বন্ধ করেই তো সব কাজ করে সেই 2টো, 2:30, 3টে, 3:30 এর মধ্যে একটু বসি পাখা চালিয়ে। কিন্তু এইসব কাজগুলো তো আমাদের পাখা বন্ধ করে মানে হাউস ওয়াইফদের করতেই হয়, বলো না? সেই জন্যই বন্ধুরা, যতই যাই গরম পড়ুক আমাদের কাজ তো আমাদের করতেই হবে, আর বেশ কষ্ট নিয়েই করতে হচ্ছে, যার জন্য ভিডিও দিতে পারছি না রোজ। তো আজকে ভাবলাম যে না, ভিডিওটা শুরু করি আস্তে আস্তে। তো চা খাওয়া সবার হয়ে গেছে, চা বিস্কুট খাওয়া, জল টল ভরা সবই হয়ে গেছে। এবার চলে এলাম রান্নাঘরে। আলু চচ্চড়ি করবো, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, টমেটো আর আলু দিয়ে আলু চচ্চড়ি করবো। আমি আর ছেলে মুড়ি দিয়ে খাবো, আর ওর বাবা ছাতু মুড়ি কলা খাবে। রোজই তো ছাতু মুড়ি খাওয়া হচ্ছে, ভাবছিলাম রুটি করবো, তারা কেউ খাবে না। বললো না না, একটু বৃষ্টি বৃষ্টি না বলে রুটি ফুটি একদম না। তো রুটির পাট তো বন্ধই হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, যা খেয়ে ভালো থাকবো তাই করি। সত্যি এই গরমের মধ্যে না রুটি ফুটি ভালো লাগছে না, বলে তারা আপনি সত্যি ভালো লাগছে না। দেখি বৃষ্টি হবে হবে তো বলছে, জানি না কবে হবে। আর হলেও জ্যৈষ্ঠ মাস সামনে, শীতকালের মতন তার কিছু হবে না। কিছু মাটি ভিজবে কিনা সন্দেহ আছে, দেখা যাক। 5 ফোড়ন দিয়ে দিলাম, তেলটা নিই। যে কষ্ট হচ্ছে না, আর কতবার চান করবো বলো, গা ভারী হয়ে যাচ্ছে। তো চান করে যেন মনে হচ্ছে কত মোটা সোটা হয়ে গেছি, চলতে পারছি না। তার থেকে দেখলাম একটু মাথাটা ভিজিয়ে চোখ মুখে জল দিয়ে, ঘাড়ে জল দিয়ে চলে এলাম। খানিকটা সেরে নিই, নিজের পরিচর্যা করতে গিয়ে তো এদিকটা আবার পুরুষ হবে। খানিকটা সেরে নিই, তারপর আবার খেয়ে যাবো। আর কিছু জলে চটকিতে লাগবে না, আর একটুখানি স্বাদ ভালো লাগার জন্য একটুখানি সামান্য মিষ্টি দেবো, ভাই ওই চিনি দেবো। গুড় আনা থাকলে ভালো থাকে, কিন্তু গুড় এই গরমে থাকবে না, গুড় ভেজে পচে যাচ্ছে। ওই জন্য হাফ চামচ মতো চিনি দেবো। চলো তোমাদের সাথে একটু রান্নাটা শেয়ার করি। চিনিটাও প্রচণ্ড ময়লা হয়েছে, দেখা যাচ্ছে সার্ভিসিং অনেক দিন করানো হয়নি। এই ডিপ ক্লিনটা করে চালাচ্ছি, সেটাও করার চেষ্টা করছি। জানি না কখন করতে পারবো, যা গরম না, ইচ্ছা করে না করতে। এটা একটুখানি ভাজা হোক, তাহলে একটুখানি জল দিয়ে, পরিমাণ মতন জল দিয়ে একটু মিষ্টি দিয়ে চাপা দিয়ে দেবো। এবার এটাকে জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো, পরিমাণ মতন জল দিয়ে দিই। আর লাগবে না, আর একটু মিষ্টি দিয়ে দিই, দিয়ে চাপা দিয়ে দিই। ও চচ্চড়িটা হোক, ততক্ষণ ভাত বসাই, কুটনো কাটি।
আলু চচ্চড়ি হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার মুগ ডাল বসিয়ে দেবো, মানে টক ডাল করবো, মুগ ডাল করবো আজকে যেহেতু শনিবার। আর ঝোল মারবো না, গায়ে মাখাই হবে, মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে। এবার টক ডালটা বসিয়ে দিচ্ছি, জল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। অল্প করে করবো, শনিবার তো এবেলার মতো, ওবেলা তো জানাই জল দেওয়া ভাত খাই। তবে আজকে কি খাবো দেখি, যা খাবো মানে যা করবো ওবেলার জন্য তোমাদের সাথে শেয়ার করবো। দেখো একেবারে অল্প। তোমরা অনেকেই ভাবতে পারো প্রেশার কুকারে করি না কেন, দেখো এইটুকুনি ডাল এবেলার মতো 3 জনের, আর যা করবো না তাই থেকে যায়। ওই জন্য প্রেশার কুকারে কী দেবো বলো তো, শুধু একটা বাসন বার করে মাজা, সে আমি মাজি আর কাজের মেয়ে মাজুক, যেই মাজুক, মাজতে তো হবে। তার থেকে অনেকটা পরিমাণ হয়, তাহলে হয়। তো পোষায় না গো প্রেশার কুকার, মিক্সি গ্রাইন্ডার, আমার না এগুলো ঠিক পরিমাণ মতো না হলেও ও পোষায় না, কোথায় লেগে থাকে শুধু কাটনিবারে। কেন এগুলো ব্যবহার করলে তো আমাকে পরিষ্কার করে মেজে গুছিয়ে রাখতে হবে না। তো ডাল বসিয়ে দিয়েছি, এবার একটু নুন দিয়ে নুন দিয়ে দিলাম, ও নিজের মতন এখন সেদ্ধ হোক। তাহলে ছেলেটাকে খেতে দিয়ে দিই, আর ওদিকে তো ভাত হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। উচ্ছে আলু বসে গেছে বন্ধুরা। এবার একটু কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করছি, নুন হলুদ। সব তো দেখাবার কিছু নেই, তবু ডেলি লাইফস্টাইল যেহেতু সেই জন্য শেয়ার করছি। এছাড়া এগুলো কি আর দেখাবার, তোমরা নিজেরাই বলো তো। তবু আমাদের ডেলি লাইফস্টাইল ব্লগে আমরা তো, আমার যত বন্ধু আছে, যতজন আমরা করছি, এই নিয়েই আমাদের থাকতে হচ্ছে। কারণ কিছু করার নেই, মধ্যে একটু অন্য একটু স্বাদ পাল্টাবার জন্য করতে হয়। কিন্তু ডেলি লাইফে বন্ধুরা এইটাই তো আমাদের সব, বলো না? সংসারী মানুষদের বাইরে কি দেখাবো, খেতেও হবে, স্নান করতেও হবে, কাজ করতেও হবে, তো সেইটাই তো শেয়ার করার, আর সেটাই তো ডেলি লাইফস্টাইল ব্লগ। এই জন্য এখন চলে এলাম, যে ভাবি এক এক সময় যে কী দেখাবো, তারপরে না, এটা তো ডেলি লাইফস্টাইল ব্লগ, এটা সবটাই আমরা যা করছি, মোটামুটি সবটা বলতে দেখো পুঙ্খানুপুঙ্খরূপে তো শেয়ার করা যাওয়া সম্ভব নয় ভাই, আর আমি তো আরোই পারি না। আর এখন যা গরম, আমি তো ব্লগ ভিডিও দিতেই পারছি না। তো যাই হোক, এখন চলে এলাম, মনে করলাম যে না, একটু যা করছি তাই শেয়ার করি, না আরও ভিডিও করাই বন্ধ হয়ে যাচ্ছে। তো উচ্ছে আলুটা ভাজা হোক, আর একটুখানি মনে হচ্ছে হলুদ লাগবে, দেখা যাক বন্ধুরা। বেশি হলুদ দিলে না এটা কালচে হয়ে যায়, ভালো লাগে না। একটু গ্যাসটা কমিয়ে দেবো, বেশ নরম করে ভাজা হলে। তো আর তোমাদের সাথে ততক্ষণে শেয়ার করে নিই দাঁড়িয়ে না থেকে। দেখো টক ডালটা হয়ে গেছে, মুগ ডাল আম দিয়ে করেছি, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, হয়ে গেছে। নুন হলুদ মিষ্টি, টক ডালে যা খাই। আর এটা আলু চচ্চড়ি ছেড়ে টিফিনে গেছে, আমার জন্য আছে এই যে ভাত। উচ্ছে আলু হয়ে যাচ্ছে, তারপরে ঝিঙে পোস্ত করবো, ওই যেদিকে কাটা আছে দেখছো, ঝিঙে আলু দিয়ে, যেহেতু শনিবার। এবার ওটা করবো, এটা ভাজা হতে ওটাও দিয়ে নিই।
এবার অনেকক্ষণ পরে দেখো তোমাদের সাথে সেই শেয়ার করেছিলাম আলু চচ্চড়ি আর মুড়ি খাবো। এখন 12টা 10, ঘড়িতে এখন 12টা 10 হয়নি, যাই হোক 10-এর দিকে চলতো, মানে কাঁটা চলছে। এতক্ষণে আমি টিফিন খাওয়ার সময় পেলাম। ওই সকালে একটু চা খাই হাফ গ্লাস, আবার এখন খাই এই টিফিন খাই আমি, তার সাথে একটু চা খাই। এটা আমার ভালো লাগে চায়ের সাথে টিফিনটা খেতে। তা এতক্ষণে দেখো তোমরা এই যে মুড়ি আলু চচ্চড়ি কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে করেছি, একটু সর্ষের তেল দিয়ে নিলাম, নিয়ে এতক্ষণে খেতে পেলাম, মানে খেতে এলাম। এখনও প্রচুর কাজ বাকি, বুঝতেই পারছি গরমের মধ্যে বড্ড বেশি সমস্যা, তোমাদের বলি না, বড্ড বেশি সমস্যা। কিন্তু কি করা যাবে, জীবনের নামই সমস্যা ছাড়া জীবন হয় না। 100 জনের মধ্যে 2 জন হয়তো সমস্যা ছাড়া থাকে, 98 জন সমস্যা নিয়ে বেঁচে থাকে। তো খেয়ে নি, তারপর আবার তো আছেই কাজ। রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আমি এখন টিফিন খেলে সে তোমাদের দেখিয়েছি, তখনই রান্না কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের সাথে তো শেয়ার করেইছি, ভাত, যেহেতু শনিবার, ভাত মুগের ডাল আম দিয়ে, মানে টক ডাল, উচ্ছে আলু ভাজা আর পোস্ত, আলু ঝিঙে দিয়ে পোস্ত, একদম কম করেছি। আর টক দই তো আছে বন্ধুরা। এই দেখো এখন কি অবস্থা, থইতেই বন্যা বলে একে। আর এই যে দেখো, দাঁড়াও, মানে কি বলবো, আর ভালো লাগে না। আর এই যে দই বড়া খাবো ওবেলায়, ডাল বেটে রেখে দিয়েছি, একটু রেস্টে রাখলাম, অল্প একটু মিষ্টি দিয়েছি, মানে একদম অল্প, চিনি আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এখানে তো আর কিছু দেওয়া যাবে না দই বড়াতে। আর এই যে একটা ভিজে ন্যাকড়া চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এখানে সাদা তেলটাও বার করে রেখেছি, এখানে আমার পানও আছে, ছেলে এনে দিয়েছে। এবার যাই, দৌড়ে কাজগুলো করি বন্ধুরা, চলো আমার সাথে। এদিকে এই যে ছেলের ঘরে বিছানা তুলছি, আমার ঘরে বিছানা তুলছি, আমাদের সবই সবার, আমাদের বলতে 3 জনেই। এই যে এখানটা পরিষ্কার করা হয়ে গেছে, সব গুছিয়ে রাখলাম। এবার চাদরটা ঝেড়েছি, পেতে দিই। আর কি বলবো বলো তো।
এই গৌরদাদেরও কিছু ঘর বাড়ি করছে জানিস, এই গৌরদাদের গৌরের বাড়ি তো, হ্যাঁ গৌরের সাহায্য ছোট ছেলের নাম গৌর নাকি, গৌর সে দাদা না, ওদের ঘর বাড়ি নিচে ভাড়াতে উঠে গেছে অনেকদিন আগে, নিচে মানে ভালো করে মার্বেল ফার্বেল বসানো ঝাক্কাস গৌরদা গৌরদা এবং তার যেটু নেই গৌরদা মার্বেলের কাজ হচ্ছে ধুলো উঠছে তোর জানলাটা ওই থেকে এই যে ধুলোই পড়ে যাচ্ছে, মার্বেল উঠলে ধুলো তো হবে, তুই ভেজিয়ে দে ওই ঘরটা যা যেখানে যাবি চলে যা, কাজটা সেরে যা, বেলা হয়ে যাচ্ছে। বাবা নেই চল 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 আমি বলি তুমি আমার সাথে বসে কম্পিউটার সিনেমা দেখো, ওকে ইন্টারেস্ট আছে দাও, আমার ইন্টারেস্ট আমার ইউটিউবে কোন ইন্টারেস্ট, মানুষের প্রত্যেকটা ইন্টারেস্ট থাকে না, একজন মানুষ এক এক ইন্টারেস্ট, আমার লেখালেখি কম্পিউটার সিনেমা ইন্টারেস্ট, তোমার তো সেটা নেই। বাবা রে এই বাবা বাবা ঘরটা তাড়াতাড়ি 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 দাঁড়িয়ে এরকম বসে থাকা না, সকাল থেকে বাইরে বেরোবি বাইরে জন্য বাজারটাই আমি করে, হ্যাঁ বসে 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 তাড়াতাড়ি 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 কি কোথায় যাবে বলছি, তাড়াতাড়ি কর, ঘরটা ফাঁকা কর, তাড়াতাড়ি কর, বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি কর, ঘরটা ফাঁকা কর, চলে যা ঘর থেকে। শুধু একটু বাজার করে এনে দিয়ে বসে থাকলে তো কাজটা হয় না, না হলো, চল 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 তাড়াতাড়ি সব তাড়াতাড়ি সব জানে কোনটা থাকে, হ্যাঁ তাড়াতাড়ি সব, আর বাইরে বেরোলে একটু জানলাগুলো এই জানলা হয়ে যাবে, হ্যাঁ 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 বারান্দায় যা, সব থেকে ভালো না, ওখানে বসে, ওখানে এখন যাচ্ছি না, একটু সেরে হ্যাঁ 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 কতক্ষণ এরকম ঠান্ডা লাগে। এবার বন্ধুরা আমার ঘরদোর পরিষ্কার হয়েছে, মানে এখনো ঝাঁট হয়নি, গোছানোটা হলো, উলুস তুলুস থাকে তো রাত্রিবেলা, মানে সকালবেলা সব সব বলবো না, আমার বাড়িতে উলুস তুলুস থাকে, কার বাড়িতে কিরম থাকে ভাই আমার তো জানা নেই, আমার তো একেবারে কি বলবো উদ্বাস্তুর মতন ব্যাপারটা থাকে, তো একটা ধাতস্থ করলাম, মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এবার ঝাঁট দেবো, আর কাজের মেয়ে এসে মুছবে, ঝাঁটও দেয় কিন্তু না আমার পছন্দ হয় না, এই কোনাকুনি খাঁচাকুচি সব যদি আমি ভালো করে না ঝাড়ি হবে না। এই যে একটা ঘর হলো বন্ধুরা, দেখে নাও সবটাই গোছানো হয়ে গেছে, ঝাড়াঝুড়ি সব হয়ে গেছে, এবার এই ঘরটাই চলে যায়। ও এখন ছেলের বিছানাটা বালিশটা দিতে ভুলে গেছি, দিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, দেখে নাও। এই লাইটটা না ভালো লাগে না জানো তো, এই যে ওই পর্দাটা ফেললাম, ওখানে রোদ্দুর আসছে, এই যে এটাও হয়ে গেছে, ওর বালিশগুলো ওদিকে আছে দিচ্ছি, এই যে এই ঘরটাও গোছানো, বললাম শুধু ঝাঁট দেবো, চলে যাই
নেক্সট, এটা তো বাথরুমের দরজা ছিল, তোমরা জানোই, দরজাটা এদিকে করে নিয়েছি। এই যে এখন তো প্রচুর কাজ বাকি গো, এই গরম বলে কাজ বন্ধ করে দিয়েছি, বাথরুমের দরজাটা এদিক দিয়ে করে নিয়েছি। এখন চলবে, গুছিয়ে গাছিয়ে রাখলাম, এখন অনেক দেরি এসব। এই যে ঘরটা পরিষ্কার করছি, এবার এই দুটো দিয়ে দিই। এই কুশান দুটো না এখানকার সোফা ছিল তাতে দিয়েছি। এবার আমার হঠাৎ কি ভীমরতি হলো, মনে হলো যেন সোফাটা বিক্রি করে দিই, ব্যাস বিক্রি করে দিলাম। আর তারপর থেকে আমার সোফা কেনা হয়ে ওঠেনি। তো যাক বন্ধুরা, এইভাবে বিছানাতেই রেখে দিই। সব ঘরই গোছানো হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিই, সব ঘর গোছানো। সেই জবর জং আমার বাড়িতে পাবে না, হালকা পাতলার মধ্যে সব, বেশি পছন্দ করি না। আর আমার দেওয়াল আলমারিতেই তো সব, এ ঘরের দেওয়াল আলমারি এতগুলো, ওয়ার্ড্রপ, আর এরপরে কী চাই, বক্স খাট, তিনটে প্রাণীর নিজেরা ঢুকে বসে থাকলে হয়ে যায়, এরকম একটা ব্যাপার। এঘরে দেখো, এই আলমারি, এখানের আলমারি, এখানে ওইখানে একটা আলমারি, ওই দেখো ওটা লোহার, স্টিলের, আমার শ্বশুরমশাইয়ের ওটা, সিন্ধুক যেটা বলো, এটা আমার ছেলের ওটা জিনিসপত্র। আর বিছানাটা হচ্ছে কাকার, কাকার বিছানা ও শোয়, ওর কাকা যখন ছিল, কাকা তো আর নেই। আর এই আলমারিটা হচ্ছে ঠাম্মার, আজ আর কেউ আমাদের সঙ্গে নেই, কিন্তু নাতি তো সবার জিনিসটা নিয়ে রেখেছে, আর ভাইপো দাদার ছেলে। তো যাই হোক বন্ধুরা, এবার এই ধারে কাজ করি, এদিকটাও দেখে নাও, সবটাই গোছানো, সব কিছুই গোছানো। এবার টেবিলও মোছা হয়ে গেছে, রান্নাঘরটা মুছবো, মুছে ঘর ঝাড় দেবো। তাহলে বন্ধুরা আজকের মতন আসলাম, চলো তোমাদের সাথে বাবা মার দর্শন করিয়ে নিয়ে আসবো। এই দেখো, এই যে গাছের ফুল, আবার দেখছি গন্ধরাজ ফুটছে, ভর্তি ফুটেছে, মানে ঠিক আকাশের তারা যেরকম হয় না, এরকম হয়েছিল যখন প্রথম হয়েছিল, মানে গ্রীষ্মটা পড়তে পড়তে। তারপরে এখন অনেকটা মধ্যেখানে ছিলই না, এখন দেখছি আবার হচ্ছে, তবে সাইজটা ছোট হয়ে গেছে, গাছের ধকটা কমে গেছে। আর এই যে প্রদীপ মাটিরে, সন্ধ্যেবেলা ওটা জ্বালি, আসবো ঠাকুর ঘরে। আমি যতক্ষণ না আসি ততক্ষণ তো ঠাকুরের মেঝে টেঝে মোছা যায় না। আর এই যে আমার বাবা মা, দর্শন করে নাও তোমরা, এই যে এবার আসবো আমি। তাহলে বন্ধুরা আজকে বাবা মার দর্শন দিয়ে আমার ভিডিওটা আমি শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।